কিটো, আমি ফেসবুকে জিবলি আপলোড করেছি, দেখেছিস তুই? হ্যাঁ রে, তোর ফেসবুক প্রোফাইলে দেখলাম একটা কি কার্টুনের মতো ছবি আপলোড করেছিস। ওইটা কি তোর ছবি? দেখেছিস, তবুও লাইক দিসনি কেন রে? একটু লাইক শেয়ার পাওয়ার জন্যই তো ছবিগুলো আপলোড করা নাকি? না মানে লাইক শেয়ার করতে ভুলে গেছি। এই, তোরা কি নিয়ে কথা বলছিস আমি বুঝতে পারছি না। তোরা কি জিবলির নাম শুনিসনি নাকি? এখন তো তা ফেসবুকে ট্রেন্ডিং। কি জিবলি? সেটা আবার কি? পরে বলছি, আই দেখ স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। বস বস। স্যার, কি হয়েছে? আজ আপনি মুখটা কেমন বেজার মতো করে আছেন। হ্যাঁ কিটো, তুই ঠিক ধরেছিস। আজ আমার মনটা কেমন জানি খারাপ। কেন স্যার, কি হয়েছে? সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং একটা বিষয় তোরা নিশ্চয়ই লক্ষ্য করেছিস, যা জিবলি নামে পরিচিত। এই জিবলির পেছনে রয়েছে এক বিরাট ইতিহাস। কিন্তু আজ দেখ, এই জিবলি এআই এর দৌলতে সবার কাছে যেন এক মজার বিষয় হয়ে উঠেছে। তোরা কি কেউ জিবলির ইতিহাস জানিস? না স্যার, আমরা জানি না। আমরা এই জিবলির ইতিহাস শুনতে চাই, আপনি বলুন স্যার। ঠিক আছে, তবে শোন। জিবলি শব্দটা এসেছে ঘিবলি নামক ইতালিয়ান শব্দ থেকে, যার অর্থ গরম মরু বাতাস। এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি ইতালিয়ান যুদ্ধবিমানের নামও। এই স্টুডিও ঘিবলি 1985 সালে জাপানে প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রতিষ্ঠাতারা ছিলেন কিংবদন্তি অ্যানিমেটর হায়াও মিয়াজাকি, ইসাও তাকাহাতা এবং প্রযোজক তোশিও সুজুকি। তো এই মিয়াজাকি ও তার টিম চেয়েছিলেন তাদের স্টুডিও যেন জাপানের অ্যানিমেশন জগতে নতুন এক শক্তিশালী বাতাস বইয়ে দেয়, ঠিক যেমন মরুভূমির ঝড় সবকিছু বদলে দেয়। স্টুডিও ঘিবলি 1986 সালে প্রথম অ্যানিমেশন ছবি ক্যাস্টেল ইন দ্য স্কাই মুক্তি দেয়, যা সঙ্গে সঙ্গেই আলোড়ন তোলে। এরপর কিকিস ডেলিভারি সার্ভিস, স্পিরিটেড অ্যাওয়ে মতো মাস্টারপিস তৈরি হয়, যা বিশ্বজুড়ে ঘিবলিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। জিবলি আর্ট জাপানি এবং পাশ্চাত্য শিল্পের এক অসাধারণ মিশ্রণ। হাতে আঁকা ছবি ও জল রঙের ব্যবহার এই শিল্পের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এই শৈলীতে মানুষ ও প্রকৃতির মধ্যে এক গভীর সংযোগ তুলে ধরা হয়। স্টুডিও ঘিবলি শুধুমাত্র একটি অ্যানিমেশন স্টুডিওই নয়, এটি একটি আবেগ, কল্পনা ও মানবিক সংবেদনশীলতার এক অসাধারণ শিল্পমঞ্চ। এর সিনেমাগুলো আমাদের স্বপ্ন দেখতে শেখায়, ভালোবাসতে ও অনুভব করতে শেখায় এবং জীবনকে অন্যভাবে দেখতে উদ্বুদ্ধ করে। সম্প্রতি জিবলি আর্টের অনুকরণে এআই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শিল্পকর্ম তৈরি করা হচ্ছে। এটা কি এই চিরাচরিত জিবলি আর্টের হৃদয়ে আঘাত আনা নয়? কিরে, কেমন লাগলো তোদের ঘিবলি সম্পর্কে জেনে? খুব ভালো লাগলো স্যার, যেন চোখের সামনে ইতিহাস ভেসে উঠল। আচ্ছা কিটো, ঝিলিক, আমি শুনেছি তোরা নাকি একটু আধটু কবিতা লিখিস। তা আজ এই ঘিবলি নিয়ে কিছু শুনিয়ে আমার মনটা একটু ভালো করতে পারবি না? অবশ্যই পারবো স্যার। হ্যাঁ স্যার, পারবো। ঘিবলি মানেই স্বপ্নের জগৎ, রঙিন গল্প, কল্পনার পথ। স্পিরিটেড অ্যাওয়ে দেখে মন ভরে যায়। মাই নেভার টটরতে শৈশব খুঁজে পাই। শোন, সব ছবিই কি দারুণ, ভাব তো একবার। কিছু গল্প ধীর, কিছু দৃশ্য কষ্টের। সবাই কি বুঝবে? সবটাই কি মনের? এটাই তো জাদু। প্রতিটা গল্প আলাদা, তাতে নেই কোনো বাধা। কখনো রূপকথা, কখনো বাস্তব। গ্রেপ অব দ্য ফায়ারফ্লাইজ, কাঁদাই অবিচল। সত্যি কথা মানি, কখনো কিছু ছবি একটু ধীর গতি জানি, কিন্তু সেই আঁকিবুকি, সেই হৃদয়ের ছোঁয়া, ঘিবলির ম্যাজিক কি অন্য কোথাও পাওয়া? আসলে ভাই, এই ছবিগুলোতেই মন ছুটে যায়। কখনো হাসায়, কখনো কাঁদায়। কল্পনার দুনিয়া নতুন আলোয় সাজায়। ঘিবলি মানেই ভালোবাসার ছোঁয়া। সময় যাক, যুগ পাল্টে যাক, তবুও যে ঘিবলি হৃদয়ে মোড়া। এই ম্যাজিক কি কখনো মুছে যেতে পারে? কিছু বর্ণ, কিছু শব্দ হয়ে ইতিহাসের পাতায় চিরতরে।